সুফলা সুজলা শস্য শ্যামলা। আমার এই প্রিয় বাংলা, আমার মাতৃভূমি, আমার মা মাটির দেশ বাংলাদেশ। অপরূপ সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্যে বেষ্টিত আমাদের প্রিয় মাতৃভূমি। তাই তো শত ব্যস্ততার মাঝেও বারবার ছুটে যাই শিকড়ের টানে নিজের শৈশবের কৈশোর কাটানো সেই গ্রামে, যেখানে বিস্তৃত সবুজ সমারোহ কিংবা ফসলের জমিগুলো মন কাড়ে এক অন্যরকমভাবে। তাই তো প্রতি 3 মাস পর পর অধীর আগ্রহ নিয়ে ছুটির অপেক্ষায় থাকি, শিকড়ের টানে, নিজের অস্তিত্ব, নিজের নারীর টানে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই জায়গা যেখানে প্রতি ছুটিতেই আমার যাওয়া হয়। না গেলে কেন জানি এক শূন্যতা ভুগি, অন্যরকম এক শূন্যতা কাজ করে। তাই তো ছুটি গেলে এখানে যাওয়া মিস হয় না, কারণ আল্লাহ চায় তো, আল্লাহ যদি কবুল করেন, সেই সামর্থ্য হয় এখানেই হবে আমার ভবিষ্যৎ বসতি, আর এই রাস্তাই হবে সেই যাতায়াতের রাস্তা। দুদিকে সবুজ প্রান্তরের মধ্যখানে সরু এক কাঁচা রাস্তায় হবে যাতায়াত ব্যবস্থার প্রধান সড়ক। তো এই সেই স্বপ্ন, এই সেই জায়গা যেটা আল্লাহর কাছে ইচ্ছা কিংবা দোয়া প্রার্থনা ছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজন্য আল্লাহর কাছে বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করেছেন বলেই এত তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আমার এই ইচ্ছাটা আল্লাহ কবুল করে দিয়েছেন। যেহেতু বর্ষাকাল, সেহেতু চারদিকেই অথই পানির ঢেউ আর পানি আর পানি, দেখতেই পাচ্ছেন। জমিতে অনেক পানি। চারা গাছগুলো কিছুদিন আগে বাবা লাগিয়েছেন, ইউক্যালিপটাসের চারা, যদিও অনেকগুলো চারা পানির মধ্যেই চলে গেছে। এখন জানি না এগুলো টিকবে কিনা, আল্লাহ চায় তো টিকবে, নয়তো মরে যাবে। তো কোমর সমান পানি বর্তমান জমিতে, চারদিকেই পানি। আশা রাখি আল্লাহ কখনো সামর্থ্য দিলে কিংবা সেই তৌফিক হলে এখানেই হবে ইনশাল্লাহ আমার ভবিষ্যতের স্বপ্নের বাড়ি। জানি না সেই সামর্থ্য, সেই তৌফিক কবে আল্লাহ দিবেন, কবে পাবো, আল্লাহই ভালো জানেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।